প্রতিভা কখনো চাপা থাকে না, শত বাধা পেরিয়ে তা বিকশিত হবে। এই সত্যটিকে আবার প্রমাণ করলো কমলপুরের এক কিশোর। কোনো দামি উপকরণ নয়, বরং অবহেলায় ফেলে দেওয়া জিনিসপত্রে নিজের অসাধারণ শিল্প চেতনা ফুটিয়ে তুলেছে সে। ধলাই জেলার কমলপুরের বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র বিরাজ দেব। তার বাবা বিশ্বজিৎ দেব পেশায় একজন গাড়ি চালক। অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে হয়েও বাবার আর্থিক টানাপোড়েনে বিরাজের ভেতরে শিল্পসত্তাকে দমিয়ে রাখতে পারেনি। বিগত 4 বছর ধরে রাস্তাঘাট থেকে ফেলে দেওয়া নানা রকম জিনিস কুড়িয়ে এনে সেগুলোকে চমৎকার শিল্পকর্মের রূপ দিচ্ছে সে। তার হাতে ছোঁয়ায় কাঁঠাল পাতায় ফুটে উঠেছে ত্রিপুরেশ্বরী মায়ের মুখমণ্ডল, পাথরের টুকরো রঙিন প্রজাপতি ও কালীঘাটের কালীমাতা, আর বাঁশের ডালায় মা দুর্গার রূপ। এছাড়াও সে তৈরি করেছে মাটির মূর্তি, মেয়েদের অলংকার, বিয়ের টোপর এবং পাঞ্জাবি ও ছাতার উপর নান্দনিক ডিজাইন। ছোটবেলায় কমলপুরের ফুলছড়ি তিতলি আর্ট স্কুলের শিক্ষক শিবব্রত ঘোষের কাছে 6 বছর আর্টের তালিম নিয়েছিল বিরাজ। এরপর বিগত 4 বছর ধরে সম্পূর্ণ নিজের চেষ্টায় সে এই কাজ করে চলেছে। ইতিমধ্যে তার কিছু সামগ্রী বিক্রিও হয়েছে। বড় হয়ে একজন ভালো আর্ট শিক্ষক হয়ে শিশুদের ছবি আঁকা শেখাতে চায় বিরাজ। তবে অভাবের সংসারে নিজের এই প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে সমাজের সকল অংশের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে এই কিশোর শিল্পী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমার নাম বিরাজ। আমি কমলপুর ডিআর ক্লাব আমার বাড়ি। আমার বাবার নাম বিশ্বজিৎ দেব। আমার বাবা পেশায় একজন গাড়ি চালক এবং আমি আমার নান্দনিক শিল্প কার্য আমি যেমন ছোট্ট গোপাল, তারপরে কাঁঠাল পাতার উপরে মা ত্রিপুরেশ্বরীর মুখমণ্ডল এবং পাথরের গায়ে প্রজাপতির ছবি, এরপরে জুয়েলারি, যেমন অনেক মেয়ে বা বউরা রয়েছে জুয়েলারি পরতে পছন্দ করে। তারপরে রয়েছে অনেক কাঁচকৌটো, কুলা, তারপর যেমন বাঁশের উপরে একটা নকশা করা ছবি, তারপর এইরকম মাটির ডিশ, যেটা আমাদের মহাপ্রসাদে ইউজ করা যায়, সেই ডিশের উপরেও আমি ছবি এঁকেছি। ফেলে দেওয়া ডিশ। হ্যাঁ, ফেলে দেওয়া ডিশ। তারপরে আমি সবকিছু ফেলে দেওয়া জিনিসকে আমি নতুনভাবে রূপ দিতে চেষ্টা করি। আমি যেমন রয়েছে আমার এই ছাতার উপরে ছবি। আমি যে কোনো সময় আমি যে কোনো জিনিসের উপরে আমি ড্রয়িং করতে পছন্দ করি এবং আমি সব জিনিসকে আমি নতুনভাবে রূপ দিতে পছন্দ করি।